সকল অপরাধ ক্ষমা করে দাও প্রভু। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী অর্থাৎ 25শে বৈশাখ আজ আমরা পালন করতে চলেছি। আজ কবিতা পাঠ করছি, আশা করি সকলের ভালো লাগবে। ওনার লেখা যে গল্প কবিতা নামগুলো আমরা জানি, সঞ্চয়িতাতে পড়েছি, সেই কবিতার নামগুলো দিয়ে ওনাকে বর্ণনা করে এই কবিতাটি লেখা। রবি ঠাকুর, সৃষ্ট তুমি রবীন্দ্রনাথ, সত্যি অসামান্য। নিজেকে তুমি উজাড় করে দিয়েছ দেশের জন্য, বিশ্বমায়ের কাছে তুমি রেখেছ প্রথম প্রশ্ন, মনেও কি অমর আছে তোমার পুরাতন ভিত্ত? দৃষ্টি তোমার তীক্ষ্ণ ছিল হৃদয় আসরে, মহির বসে ভুলেছিলে এবার ফিরা মরে। বর্ষার দিনে অনন্ত প্রেমের ক্ষণিক মিলন ঘটিয়ে ব্যর্থ যৌবনে নিষ্ফল কামনা নিয়ে গিয়েছিলে সিন্ধু পারে। সেখানেই থেমে যাবে তুমি, সঙ্গ দিয়েছিল ছোট্ট দুটি পাখি। যাত্রা আবার করেছিলে শুরু, সোনার তৈরি করে ভাবনা আবার করেছিলে শুরু, নিজেরও সাধারণ। এই বৈশাখীর মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল নামানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখী তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখের বৈদিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের নয়। বৈশাখী প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখী, 25শে বৈশাখী রবি ঠাকুরের জন্মদিন। দেখতে গেলে কেমন জিজ্ঞেস করতে হবে না তারিখটা কবে? আগে থেকে বুকের মধ্যে সারা ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায়। চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা।
মাঝখানে খয়েরি রঙের সুতো, রোজ দুপুরের না ঘুমানো চোখে কাজের ক্লান্ত অবসরে গোলা হয়ে চলেছে সেই 4টি লাইন। উদয়ের পথে শুনি কার বাণী, কিছু জানান আপনি? আমার যে যোগা সেন্টার বিশ্বভারতী যোগব্যায়াম সেন্টার সোনারপুর। এখানে সবাই মিলে আমরা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠানে মূলত কি কি বিষয়ের উপরে করা হচ্ছে? এই অনুষ্ঠানের বিষয় হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে কিছু অনুষ্ঠান করা হচ্ছে, যে যা জানে, কিন্তু আসলে এটা আমার যোগব্যায়ামের ক্লাস থেকেই করা হচ্ছে। ট্রিটমেন্ট হয় এটা।